সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনারা অনেকেই এসআই এর ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমা দিয়েছেন, আবার অনেকে অনলাইনেও ফর্ম সাবমিট করেছেন। ফর্ম জমা দেওয়ার পর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনার জমা দেওয়া ফর্মটি বিএলও তাদের অ্যাপে বা সিস্টেমে আপলোড করেছেন কিনা তা আপনি নিজেই কিভাবে অনলাইনে চেক করতে পারেন। এই যাচাই প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনার ফর্মটি ঠিকঠাকভাবে আপলোড না হয় তাহলে ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত নাও হতে পারে। এর ফলে ভবিষ্যতে আপনার ভোটাধিকার প্রয়োগে সমস্যা হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যদি আপনি চেক করে দেখেন যে আপনার ফর্মটি এখনও আপলোড হয়নি, তাতে কিন্তু মোটেই চিন্তিত হবেন না, কারণ এই পুরো প্রক্রিয়াটি কিন্তু আগামী 4ই ডিসেম্বর পর্যন্ত চলবে। তাই অযথা চিন্তা না করে মাঝে মাঝেই অনলাইনে চেক করে নিশ্চিত হতে পারেন যে আপনার ফর্মটি বিএলও মারফত আপলোড হয়েছে কিনা। আর যারা অনলাইনে এসআই এর ফর্ম সাবমিট করেছেন তাদের জন্য ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে হাইপ করবেন। তো চলুন এবার আমরা সরাসরি চলে যাই সেই প্রক্রিয়ায় যার মাধ্যমে আপনি নিজেই আপনার ফর্মের স্ট্যাটাস দেখতে পারবেন। এর জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে ভোটার্স ইসিআই। ভোটার্স ইসিআই লিখে সার্চ করলেই প্রথমেই একটি লিঙ্ক দেখতে পাবেন voters.eci.gov.in। এখানে একটি ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, যাতে আপনাদের খুঁজতে কোনো অসুবিধা না হয়। লিঙ্কে ক্লিক করলেই আপনারা সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা একটি অপশান দেখতে পাবেন যার নাম ফিল এনুমারেশন ফর্ম। এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়েবসাইট আপনাকে প্রথমে লগ ইন করতে বলবে। যদি আপনি এই ওয়েবসাইটে আগে কখনো রেজিস্টার না করে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপ অপশানটি ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর দিতে হবে। একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, সেটি সঠিকভাবে পূরণ করে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এরপর আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেমের তথ্য ইত্যাদি দিয়ে একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুবই সহজ এবং একবারই করতে হয়। একবার আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপর আপনি লগ ইন অপশানে যাবেন। সেখানে আপনি যেই মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নম্বরটি দেবেন। পাসওয়ার্ড বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু মোবাইল নম্বরটি এবং ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা পূরণ করার পর রিকোয়েস্ট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি নির্দিষ্ট স্থানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। সফলভাবে লগ ইন করার পর ওয়েবসাইটের ডান দিকে উপরে আপনার নাম দেখতে পাবেন, যা প্রমাণ করবে যে আপনি সফলভাবে লগ ইন করেছেন। লগ ইন করার পর যদি সরাসরি এই ইন্টারফেসটি না আসে তাহলে আবার ফিল অ্যানিমেশন ফর্ম অপশানটিতে যান। এখানে ক্লিক করলেই আপনার সামনে এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আসার পর আপনাকে প্রথমে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। উদাহরণস্বরূপ যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে ওয়েস্ট বেঙ্গল অপশানটি সিলেক্ট করুন। রাজ্য সিলেক্ট করার পর ওয়েবসাইট আপনার এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের নম্বর চাইবে। আপনার যে এপিক নম্বরটি আছে সেটি সাবধানে এবং সঠিকভাবে নির্দিষ্ট বক্সে লিখুন। বাস, আপনার কাজ প্রায় শেষ। এপিক নম্বরটি সঠিকভাবে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ করার পর আপনার সামনে ফর্মের বর্তমান অবস্থা সম্পর্কে একটি মেসেজ আসবে। যদি আপনার ফর্মটি সফলভাবে আপলোড হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এই রকম একটি মেসেজ দেখতে পাবেন, ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। অর্থাৎ আপনার ফর্মটি ইতিমধ্যেই আপনার দেওয়া মোবাইল নম্বর সহ জমা পড়ে গেছে। বিস্তারিত তথ্যের জন্য আপনার বিএলও এর সাথে যোগাযোগ করুন। এখানে যে মোবাইল নম্বরটি দেখানো হবে সেটি আপনার মোবাইল নম্বর। মনে রাখবেন, আপনি এনুমারেশন ফর্মে যে মোবাইল নম্বরটি লিখেছেন অথবা যদি অনলাইনে সাবমিট করে থাকেন সেখানে যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই নম্বরটি এখানে দেখাবে। যদি কোনো কারণে আপনার এখানে দেখানো মোবাইল নম্বরটি ভুল মনে হয় অথবা আপনি ফর্ম সাবমিট করেননি কিন্তু এখানে সাবমিটেড দেখাচ্ছে অথবা অন্য কোনো ধরনের অসুবিধা বোধ করেন, সেক্ষেত্রে মেসেজে পরিষ্কারভাবে বলা আছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। এর অর্থ হলো এই ধরনের ব্যতিক্রমী পরিস্থিতিতে আপনাকে সরাসরি আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে হবে এবং বিষয়টি জানাতে হবে। আর যদি আপনার ফর্মটি এখনও আপলোড না হয়ে থাকে তাহলে আপনি এই ধরনের সাবমিটেড মেসেজ দেখতে পাবেন না। সেক্ষেত্রে এই রকম দেখবেন, এখানে ভোটারের নাম, এপিক নম্বর, তার বুথের নাম ও নম্বর দেখবে এবং নিচে দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নম্বর এবং সেন্ড ওটিপির অপশান। অর্থাৎ এখানে অনলাইন এসআই এর ফর্ম সাবমিট করার অপশান খুলেছে। যেহেতু আমরা বিএলওকে ফর্ম জমা দিয়েছি তাই আর অনলাইন সাবমিট করতে হবে না। বিএলও আমাদের ফর্ম তাদের মোবাইল অ্যাপ এন্ট্রি করলেই এখানে সাবমিটেড দেখাবে। আমি আবারও বলছি, যদি দেখেন যে আপনার ফর্ম এখনও আপলোড হয়নি তাতেও উদ্বিগ্ন হবেন না, এখনও অনেক সময় আছে। 4ই ডিসেম্বর হলো শেষ তারিখ। এর আগে আপনি অবশ্যই দেখতে পাবেন যে আপনার ফর্মটি আপলোড হয়ে গেছে। বিএলওদের কাছে অনেক ফর্ম রয়েছে এবং তারা পর্যায়ক্রমে সেগুলো আপলোড করবেন। এবং আপনারা যারা অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন তাদের ফর্মগুলো স্বয়ংক্রিয়ভাবে বিএলওদের সিস্টেমে চলে যায়।
অনলাইন সাবমিশনগুলোর জন্য একটি আলাদা রকম প্রতীক বা স্ট্যাটাস থাকে। বিএলওরা যখন সেই অনলাইন ফর্মগুলো যাচাই করে আপলোডিং প্রক্রিয়া সম্পন্ন করে দেবেন, তখন আপনারা এই ধরনের আপলোড হয়ে গেছে মেসেজ এখানে দেখতে পাবেন, যেমনটা আমরা আলোচনা করলাম। তো এই ছিল সেই সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনারা অনলাইনে জমা দেওয়া বা অফলাইনে বিএলওর হাতে তুলে দেওয়া এনুমারেশন ফর্মের স্ট্যাটাস, অর্থাৎ সেটি বিএলও কর্তৃক তাদের অ্যাপে আপলোড হয়েছে কিনা তা চেক করতে পারবেন। এই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই তথ্যটি আপনাদের জন্য খুবই সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্য বন্ধু পরিজনের মধ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।